আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের ক্লাস 2তে। ক্লাস 1-এর ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেননি, এখনই আই বাটনে ক্লিক করেন, আপনারা ক্লাস 1-এর ভিডিওটি পেয়ে যাবেন। কারণ ক্লাস 1-এ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর ক্লিপবোর্ড গ্রুপের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, যেই বিষয়গুলো আপনার জন্য অনেক দরকারি হতে পারে। তা আজকের ভিডিওটিতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর ফন্ট গ্রুপের গুরুত্বপূর্ণ কতগুলো ব্যবহার এবং আমরা যেটা জানি বেসিক যে পার্টটা আছে সেটাও দেখব। ঠিক আছে, তো প্রথমেই আপনারা এখানে যে হোম মেনু থেকে যে ফন্ট গ্রুপটি আছে, ফন্ট গ্রুপের প্রথম যে অপশনটি দেখতে পারতেছেন এটা হলো ফন্ট। আমরা আমাদের এই যে ডকুমেন্টটি আছে এখানে আমরা যা লিখি, এখানে আমাদের যে সমস্ত প্যারাগ্রাফ বা আর্টিকেল আমরা যাই লিখি না কেন, দেখা যায় যে আমরা যখনই এখানে কিছু লিখলেই কিন্তু এখানে বাই ডিফল্ট আমাদের যে ফন্টটি থাকে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে এখানে বাই ডিফল্ট আছে আপনার কি ক্যালিব্রি বডি। ওকে, তা এই যে আমরা এখানে যা লিখবো এই ফন্টটি কিন্তু হয়ে যাবে। আপনি এখন এটাকে যদি চেঞ্জ করতে চান, পুরোটা আপনি এভাবে সিলেক্ট করলেন, বা যতটুকুন চেঞ্জ করতে চান ততটুকুন সিলেকশন করলেন, তারপর এই ড্রপডাউন এই অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে যেটা চান সেটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। উদাহরণস্বরূপ আমি এটাকে টাইমস নিউ রোমান এই ফন্টটি দিলাম। তারপর এখানে যদি আপনি চান ফন্ট সাইজটা বাড়াবেন, ফন্ট সাইজটাও আপনি এখান থেকে বাড়াতে পারবেন। ওকে, তা এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা যখনই এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করি তখন তো বাই ডিফল্ট যেই ফন্টটি এখানে থাকে বা যেই ফন্ট সাইজ থাকে এটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, যখনই ওপেন করবেন তখন আপনার পছন্দ মতো যেই ফন্টটি থাকবে, আপনার পছন্দ মতো একটা ফন্ট সাইজ থাকবে, সেটা আপনি কিভাবে করবেন? খুব সুন্দরভাবেই করতে পারবেন। ধরেন আমরা যদি এখন এটাকে ক্লোজ করে দিই, আমরা এখন এটাকে ক্লোজ করে দিলাম, এই ডকুমেন্টটি ক্লোজ করে দেওয়ার পরে আবার যদি এমএস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করি, আপনারা উপরে লক্ষ্য করেন এটা কিন্তু আমার এখন কি ফন্ট আছে বাই ডিফল্ট যেটা, এবং সাইজ কত আছে সেটা কিন্তু দেখলেন। এখন আমি এখানে চাচ্ছি যে আমি যখনই এমএস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করব তখন টাইমস নিউ রোমান এই ফন্টটি আসবে এবং ফন্ট সাইজ 12 হবে। ঠিক আছে, তা এরকম করে যেই ফন্টটি চাচ্ছেন এবং ফন্ট সাইজ সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এই ফন্ট গ্রুপের এই যে অ্যারোটি আছে, একটা অ্যারো চিহ্ন দেখতে পারতেছেন, এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে যেই সেট অ্যাজ ডিফল্ট যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে সেট অ্যাজ ডিফল্ট এটাই ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার সামনে আরেকটি পপ আপ ডায়লগ দিবে, সে ডায়লগ বক্স দেবে, সেখান থেকে আপনি যে কাজটি করবেন অল ডকুমেন্টস বেসড অন দ্য নর্মাল এই যে 2 নম্বর যে অপশনটি আছে এটাই এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, এখন আমরা ক্লোজ করে দিই, আমরা এটাকে ডন সেভ দিলাম। এখন ক্লোজ করে দিয়ে আবার আরেকটি এমএস ওয়ার্ড প্রোগ্রাম আমরা ওপেন করি। দেখেন এখন কিন্তু আমার এখানে কি হচ্ছে, বাই ডিফল্ট আমার ফন্ট কিন্তু কি দেখাচ্ছে, টাইমস নিউ রোমান এবং সাইজও কিন্তু 12। আমরা যদি এখানে কিছু লিখি, এখন দেখি যে আদৌ আমাদের এটা হয়েছে কিনা। দেখেন সত্যিই কিন্তু হয়েছে। ওকে, তা এইভাবে আমরা এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো ফন্ট যদি আমরা এখানে লেখার পরে সিলেক্ট করতে চাই সেটা এখান থেকে সিলেকশন করতে পারবো, ফন্ট সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো। আমরা আমাদের কম্পিউটারে বা ডিভাইসে যখন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ইনস্টল করি তখন কিন্তু এমএস অফিস বাই ডিফল্ট ওদের কতগুলো ফন্ট আছে যে ফন্টগুলো এখানে থাকে। আমাদের যখন আমরা বাংলা লিখি, যারা বাংলাদেশে সুতুনি এমজি যে ফন্টটা আছে এই ফন্টটা কিন্তু, বা এরকম অনেক ফন্ট আছে যে ফন্টগুলো কিন্তু এখানে থাকে না, তা সেইগুলো আমাদের কিন্তু এখানে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, তখন কিন্তু এখানে আসবে। তা সেটা কিভাবে করবেন? আমরা আমাদের যদি কোনো ব্রাউজার ওপেন করে, আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম, এখানে যদি আপনি লেখেন যে SUTU সুতুনি এমজি যদি লিখি আমরা, দেখেন এই যে সুতুনি এমজি ফন্ট, এটা লিখলেই এখানে যখনই ব্রাউজ করবেন যেই ফন্টটি চান সেই ফন্টের এখানে অনেক ফন্ট লিঙ্ক আপনার এখান থেকে চলে আসবে। এখানে আপনি এই যে সুতুনি এমজি যদি আমি ক্লিক করলাম, দেখেন এই লিঙ্কটিতে ক্লিক করলাম, এখান থেকে যে ফন্টটি আছে এই যে ডাউনলোড ফন্ট, ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আমার ফন্টটি ডাউনলোড হচ্ছে, মেবি একটু সময় নিতে পারে, আমরা একটু দেখে যাবো যে আমাদের এখন ডাউনলোড কোথায় ডাউনলোড করবো। আমি ডেস্কটপে এটা ডাউনলোড করতেছি। আমার সুতুনি এমজিটা দেখেন, আমি দেখি যে এটা মিনিমাইজ করে এই যে সুতুনি এমজি একটা জিপ ফাইল আকারে এখানে এসেছে। আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে কি করব, এক্সট্রাক্ট ফাইল করে দিচ্ছি, অর্থাৎ আনজিপ করতেছি, এটাকে ওকে করে দিলাম। তারপর আমাদের এই যে আসলো, এখন এটাকে ক্লিক করে আমরা এখন এই যে দেখেন ফন্টটা এই যে সুতুনি এমজি, এটাকে ডাবল ক্লিক করবেন, এখান থেকে এই যে ইনস্টল করবেন, একটু সময় নেবে। দেখেন আমাদের হয়ে গেছে। এখন আমরা সব ক্লোজ করে দিই, যদি চান আপনি এই ফন্টটি এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, দেখি যে আদৌ আমাদের ফন্টটি এসেছে কিনা। আমরা যদি এখন এখানে লিখি যে
এসিও দেখেন উপরে কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি এখানে যদি আপনার পছন্দের যে ফন্টটি চাচ্ছেন সেটা কিন্তু ব্রাউজ করে ডাউনলোড করে এখানে ইনস্টল করলে আমাদের এখানে চলে আসবে। তো আমরা এটা দেখলাম। এখন আমরা দেখব যে এই পাশের দুটি অপশন কি। পাশের দুটি অপশন হলো এখান থেকে যে আমরা ফন্ট সাইজটা এই যে বাড়াচ্ছি, এই যে আমরা এখানে যে ফন্ট সাইজটা বাড়াচ্ছি, যেমন আমার এই ডি ওয়ার্ডটা সিলেক্ট করা আছে দেখেন, এখন এটা কিন্তু এখান থেকে বাড়তেছে। তা আপনি এটা যদি চান, যদি আমি এখানে এই যে এটা প্রোভাইডসটা সিলেক্ট করলাম, এখান থেকে এইটা দিয়ে আপনি এই দিয়ে এটা এই ওয়ার্ডের সাইজটা বাড়াতে পারবেন, এটা দিয়ে আবার কমাতে পারবেন, এই দুটি অপশন, ঠিক আছে, ইনক্রিজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ। তারপরে পাশের যেটা আছে, পাশেরটা হলো যে আমরা আমাদের এইখানের যেই প্যারাগ্রাফটি আছে, হ্যাঁ, এই প্যারাগ্রাফটা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু কিভাবে আছে, সেন্টেন্সটা কিন্তু খুব সেন্টেন্স যেভাবে লেখা থাকে সেভাবেই কিন্তু আছে। বাট আপনি চাচ্ছেন এটা এখন ফুল আপনার এই যে কেসটা আছে এটা ক্যাপিটাল লেটার হবে। তা এটা কিভাবে করবেন, এই যে ফন্টের এই অপশনটি আছে এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে সেন্টেন্স কেস যেহেতু এখন আছে, তারপর যদি লোয়ার কেস করতে চান লোয়ার কেস করতে পারবেন, আপার কেস করলে আপার কেস করতে পারবেন, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে সেটাও আপনি করতে পারবেন। তারপর এখান থেকে টগল কেস এটাও আপনি করতে পারবেন। তা আমরা সেন্টেন্স কেস রেখে দিচ্ছি, ওকে। তারপরে এখানে যে অপশনটি আছে এটা আমরা একটু পরে দেখতেছি, ক্লিয়ার অল এটা কি আসলে একটু পরে দেখতেছি। এখানে দেখেন এই যে BIU এটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে হলো যে আমার এই যে ওয়ার্ডটি আছে ওয়ার্ডটি আমি সিলেক্ট করলাম, এটা আমার এই যে বিতে ক্লিক করলে এটা বোল্ড হবে, আবার বিতে ক্লিক করলে এটা বোল্ড চলে যাবে, এই আইতে ক্লিক করলে এটা একটু ব্যাকা হয়ে মানে এটাকে বলে ইটালিক, হ্যাঁ, এটা ক্লিক করলাম একটু বাঁকা হয়ে গেল, আবার ক্লিক করলাম এটা আপনার সোজা হয়ে গেল। তারপর এই যে ইউর নিচে দেখেন একটা লাইন আছে, এটা হলো আমাদের লেখার নিচে যদি আপনি আন্ডারলাইন দিতে চান এই যে আন্ডারলাইন আসলো, আবার যদি আন্ডারলাইন সরিয়ে ফেলতে চান এই যে সরে গেল। এখন আন্ডারলাইনের একটা ট্রিক কিন্তু আছে, সেই ট্রিকটি এখন এটা সম্পর্কে হয়তো বা অনেকেই আমরা জানি না, এটা কিভাবে করবেন। উদাহরণস্বরূপ ধরেন আপনি এখানে ফুল যে প্যারাগ্রাফটি আছে প্যারাগ্রাফটি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে যখনই আপনি আন্ডারলাইন দিবেন তখন দেখেন এটা কি হচ্ছে, ফুল আন্ডারলাইন হয়ে যাচ্ছে। বাট আপনি চাচ্ছেন, আমরা এখন চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা আন্ডারলাইন হবে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে আন্ডারলাইন হবে। আমরা এটা যদি করতে যাই সেভাবে কিভাবে করবো, দেখেন এই যে ভিডিওতে ক্লিক করলাম একটা, প্রোভাইডসে ক্লিক করলাম একটা, এভাবে হচ্ছে। এভাবে যদি ক্লিক করতে চান তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে যদি আপনার আন্ডারলাইন দিতে চান আপনার কিন্তু অনেক সময় চলে যাবে, ঠিক আছে। তা এই আন্ডারলাইনটা আমরা কিভাবে দিব এখন সেটা আমরা দেখব। তা এজন্য আপনি যে কাজটি প্রথমে করবেন, এখান থেকে যে ফন্ট গ্রুপ আছে ফন্ট গ্রুপের এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে আপনার সামনে যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে যে কাজটি করবেন, এখানে দেখবেন যে অল টেক্সটের এখানে এই যে ফন্ট কালার আছে অটোমেটিক যেটা আছে সেটা থাকলো, আন্ডারলাইন স্টাইলের এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে লেখা আছে ওয়ার্ডস অনলি, এখন এটা ক্লিক করলাম, আমরা ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন কি সুন্দর না, এটা কি আপনি জানতেন? এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সেটা শিখে নিলেন। তার মানে আমরা এখন যদি চাই যে আমরা আলাদা আলাদা ওয়ার্ডে আন্ডারলাইন দিব সেটা কিন্তু খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন, ওকে। তারপর আমরা এটাকে Ctrl Z প্রেস করে আমরা এটাকে ব্যাকে নিয়ে নিলাম। এখন পাশের যেটা আছে পাশেরটা হলো স্টিক থ্রো। এটার কাজটা কি? এটার কাজটা হলো অনেক সময় আছে যে আমরা যদি কোনো টিচারকে আমরা যদি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করি তখন আমাদের কোনো টিচার বা আমরা যারা শিক্ষক আছি তারা যদি সে অ্যাসাইনমেন্টটি দেখার পরে দেখা যায় যে এই ভিডিওটি ধরেন এখানে ভিডিওতে সে লিখলো ভিডিও আছে, ভিডিওর বানানটি ধরেন ভুল হলো, আমরা আই দিলাম, আমরা এখান থেকে ভিডিওর আই দিলাম, ওকে। দেখেন এটা কিন্তু বানানটা ভুল। এখন আপনি তাকে বোঝাতে চাচ্ছেন তুমি ভিডিও বানানটি ভুল লিখেছো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ক্লিক করে এই যে আছে স্টিক থ্রো এটা ক্লিক করলে এটা বললেন যে এটা ভুল, এটা হবে গিয়ে ভিডিও এটা হবে, ঠিক আছে। এভাবে আপনি বোঝাতে চালেন, ওকে। আমরা এভাবে লিখে দিলাম। এভাবে কিন্তু আপনি চাচ্ছেন যে এই পুরো প্যারাগ্রাফটি ভুল হয়েছে সেটা যদি এভাবে আপনি এটা ক্লিক করেন দেখেন পুরো প্যারাগ্রাফটি ভুল হয়েছে সেটা আপনি বুঝিয়ে দিলেন। মানে এটাকে দ্বারা একটা ডিলেট অর্থাৎ দাগ অপশন বোঝাচ্ছে যে আপনার এটা মার্ক করে দিলেন যে এটা ভুল আছে এরকম কিছু, এটাকে বলে স্টিক থ্রো, ওকে। তারপর এই যে দুটি অপশন আছে এই দুটির অপশনটা কি, এই দুটির নাম কি? এটা হলো সাবস্ক্রিপ্ট আর এটা হলো আপনার সুপারস্ক্রিপ্ট। তা এই দুটির কাজটা কি একটু আমরা দেখি। অনেক সময় আছে আমরা যখন কোনো প্রশ্নপত্র তৈরি করি বা আমরা যারা সায়েন্সে পড়ালেখা করি আমাদের যেই সমস্ত সায়েন্টিফিক যেই সংকেতগুলো লিখতে হয় সে সময় দেখা যায় যে H2O মানে কি জানি আমরা পানি, তাই না? H2O লিখলাম। দেখেন এখন এই টুটা কোথায় হয়? নিচে হয় নাকি? এটাকে এই যে টুটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এইখানে যদি ক্লিক করেন দেখেন এটা নিচে হলো, এটা ক্লিক করলে কিন্তু এটা উপরে হলো, ঠিক আছে। এরকম আমাদের কিন্তু দরকার হয়। এরকম আমরা যখন
ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশন কিন্তু আমাদের দরকার হয়, ঠিক আছে। তা এটার মাধ্যমে কিন্তু আপনি এইভাবে যেই সংকেতটা আছে, যদি আপনি চান এখানে এই যে সার্চ আছে, ধরেন আমি এই সার্চের এখানে এইচটাকে আমি উপরে একটা ছোট হবে, উপরে আমি এটা ক্লিক করলাম, দেখেন উপরে কিন্তু সার্চের উপরে কিন্তু এই ছোট হলো। তারপরে এখানে চাচ্ছেন যে অনলাইন এই যে আপনার ভিডিও আছে, ভিডিওর এখানে ভিটা আপনার ছোট হবে, নিচে হবে, দেখেন এটাকে বলে কি, যখন মাউসের কার্সারটি নিয়েছি দেখেন নিচে কিন্তু আপনার দেখাচ্ছে একটা মেসেজ দিচ্ছে, হ্যাঁ। তারপর এই পরেরটাও কিন্তু যে নিচে দেখেন মেসেজ দিচ্ছে, ঠিক আছে। ওকে, তা আমরা ইতিমধ্যে এটা দেখে নিলাম। পাশের যেটা আছে সেটা একটু দেখবো। এটা হলো কি, এটা হলো যে আপনার ফন্ট যে কালারটি আছে, মানে আপনার এখানে চাচ্ছেন যে এই যে আমি এই ভিডিওটা একটু ডিলিট করে দিই, এই যে ভিডিওটি আছে, ভিডিওটি সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টের স্টাইলটা আপনি বিভিন্ন ধরনের ফন্টের একটা আপনার স্টাইল দিয়ে রেখেছে, সেই স্টাইলগুলো এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। তা এটা সম্পর্কে আমরা যখন ফরম্যাট নামে একটি মেনু আসবে, ফরম্যাট ডিজাইন নামে একটি মেনু আসবে, ডিজাইন মেনুর মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবো, ঠিক আছে। তারপরে এখান থেকেও কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কোনো শ্যাডো বা কোনো ইফেক্ট যদি দিতে চান এখান থেকে কিন্তু দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু খুব দরকার হবে কিন্তু, ঠিক আছে। তাই এটা একটু অ্যাডভান্স, এটা আমরা একটু পরে শিখবো, যখন আমরা ডিজাইন মেনুতে যাব তখন শিখবো। ওকে, তারপরে যেটা আছে এটা হলো যে আপনি চাচ্ছেন আমার এই যে লাইনটি আছে, এই লাইনটিকে আপনি একটা কালার দিতে চাচ্ছেন, মার্ক করে রাখতে চাচ্ছেন, দেখেন আমি মার্ক করলাম, হাইলাইট করতে চাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে নির্দিষ্ট কোনো আপনি মানে ওয়ার্ডকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, ক্লিক করে কিন্তু হাইলাইট করতে পারবেন। ওকে, এটাকে যদি আবার উঠিয়ে ফেলতে চান এইভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখান থেকে নো কালার করলেন, চলে গেল। তারপরে যেটা হলো এটা হলো আমাদের ফন্ট কালার। আমাদের যে এখানে আমি ধরেন এই যে প্রুভে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা যদি এখন চাই যে এটাকে আপনি অন্য কোনো কালার দিবেন, এই যে এখান থেকে কিন্তু ফন্ট কালার দিতে পারবেন। এখান থেকে মোর কালার আছে, তারপর গ্রেডিয়েন্ট কালার আছে, যেটা আপনি দিতে চান সেটা এখানে আপনি দিতে পারবেন। ওকে, এখন উপরে যে অপশনটি আছে, উপরের অপশনটি হলো উদাহরণস্বরূপ আমি এই প্যারাগ্রাফটি আছে এটাকে বোল্ড করলাম, বোল্ড করে ইটালিক করলাম, আন্ডারলাইন দিলাম, অনেক কিছু এখানে আপনি করলেন। এখানে আমি ধরেন এই কালার দিলাম, অনেক কিছু আপনি করলেন। এখন এত কিছু করার পরে আপনি চাচ্ছেন যে এটা পুরো উঠে ফেলবেন, এখানে যা যা ব্যবহার করেছেন, এটাকে ফরম্যাট যে সমস্ত ফরম্যাট এখানে ইউজ করেছেন এটা পুরো উঠে ফেলবেন। তা সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, আপনার কিন্তু এক একটা গিয়ে করতে হবে, এটা কিন্তু অনেকটা সময়ের বিষয়। তো এটা কিন্তু খুব সহজে নিমিশেই করতে পারবেন। এই যতটুকু আপনি উঠাতে চাচ্ছেন ফরম্যাটটা, মানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই যদি আনতে চান, এটা পুরো সিলেক্ট করলেন, করার পর এই যে আইকনটি আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, যখনই ক্লিক করলাম তখন কিন্তু আমাদের কি হলো, ক্লিয়ার অল ফরম্যাটিং কিন্তু উঠে গেল। বাট এখানে কিন্তু একটা প্রবলেম থাকে, প্রবলেমটা হলো যে আপনি যখন কোনো এখানে টেক্সট হাইলাইট কালার দেন সেটা কিন্তু যায় না, টেক্সট হাইলাইট কালারটা আপনার নো কালার দিয়ে দূর করতে হবে। আমরা যদি আবার একটু এখানে সিলেক্ট করি টেক্সট হাইলাইট কালারটা, আমরা এটা দিলাম, এখান থেকে দেখেন আমরা এখানে টেক্সট হাইলাইট কালার এটা আলাদাভাবে দিলাম। এখন এটাকে যদি সিলেক্ট করে এখান থেকে এই যে যদি ক্লিয়ার অল ফরম্যাটিং করেন যাবে না, টেক্সট হাইলাইট কালার কখনো ক্লিয়ার অল ফরম্যাটিং করলে যাবে না, এটাকে পরবর্তীতে গিয়ে নো কালার করে দিতে হবে। আমরা এখন ফন্টের এই যে অ্যারো আছে, এই অ্যারোতে যদি ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পরে এই যে ডায়লগ বক্সটি আছে, ডায়লগ বক্সটির কাজটা কি, ডায়লগ বক্সের কাজটা অলরেডি কিন্তু আমি প্রথমে দেখিয়েছিলাম যে আপনি যদি বাই ডিফল্ট যে ফন্টটা বা সাইজটা যদি করতে চান সেটা এখান থেকে কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। ফন্ট আছে, এখন আপনি যে ফন্টটা এখান থেকে নিতে চান এখান থেকে আপনি ফন্টটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে এই নিচের গুলো হলো একই টাইপের, উপরে যে ফন্টটা আছে আমরা যে স্ক্রিপ্টগুলো লিখি নিচে সেটা, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ফন্ট কালারটা আপনি এখানে আন্ডারলাইনে যেটা আমি দেখালাম, আন্ডারলাইনটা এখানেও আপনি আছে, কিন্তু এই যে ওয়ার্ড অনলি সেটা হলো এখান থেকে আপনার দিতে হবে। আর এই যে ইফেক্ট, আমরা আমাদের যে ওয়ার্ডগুলো আছে লেখাটা আছে সেটা কোন ধরনের আপনি ইফেক্ট দিতে চান, এই যে আমরা একটা যদি ক্লিক করি দেখেন স্ট্রিক থ্রোতে কি দেখাচ্ছে, এই যে প্রিভিউটি কিন্তু দেখাচ্ছে এটা আপনার কেমন হবে। তারপর এটা আমি উঠে দিলাম ডাবল স্ট্রিক থ্রো, মানে ডাবল আপনার লাইন হবে, এটা উঠে দিলাম। তারপরে এই যে দেখেন এই যে সুপার স্ক্রিপ্ট এই যে দিলাম, তারপরে এটা কেমন হবে সেটা কিন্তু দেখাচ্ছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি কিন্তু। তারপরে এই যে স্মল ক্যাপ কেমন হবে, মানে আমাদের যে লেখাটা আছে, উদাহরণস্বরূপ আমি একটু যদি এখন দেখাই, এখানে এই প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে এখন এই যে স্মল ক্যাপে গেলাম। এখন যদি আমি ওকেতে ক্লিক করি দেখেন কি হচ্ছে, আমার প্রথম যেটা আছে সেটা একটু বড় হচ্ছে, তারপরে কিন্তু ছোট করে হচ্ছে, সরি সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হচ্ছে তারপরে কিন্তু ছোট হচ্ছে। ওকে, আমরা যদি আবার সিলেক্ট করি ফন্টের এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমরা স্মল ক্যাপ উঠিয়ে দিলাম, তারপর অল ক্যাপ দিলে আমার প্রত্যেক অল ক্যাপিটাল লেটার হচ্ছে। তারপরে এখানে যে স্মল যেটা ছিল সেটা হলো প্রথম একটা ক্যাপিটাল লেটার হয়ে পরবর্তী সব ক্যাপিটাল লেটার হবে, বাট প্রথমটা আপনার বড় হয়ে তারপরে ছোট হবে, ঠিক আছে। তারপর এটা হলো যে হিডেন, আমি এটা ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম, কি হলো দেখেন আমার এই টেক্সটটা কিন্তু এখানে নেই। আমরা অনেকেই আছি কিভাবে হিডেন করতে হয় সেটা কিন্তু জানি না।
তারপর আমি আবার এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে ফন্টে গেলাম, তারপরে এখানে আবার যদি আমি যে হিডেনে ক্লিক করি, আমার হিডেনে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার ওটাও কিন্তু হিডেন হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আপনার এখানে যা আপনি এখান থেকে হিডেন করলেন, হাইড করলেন, সেটা আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন। আপনার এখানে যে ডকুমেন্টটিতে যা আছে ফুল সিলেক্ট করবেন, কন্ট্রোল এ প্রেস করে ফুল আপনি এখান থেকে সিলেকশন করলেন, তারপরে চলে যাবেন অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে যাওয়ার পরে যে কাজটি করবেন, এই যে হিডেন আছে হিডেনের এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আবার উঠে ফেলবেন, উঠে ফেলে তারপর ওকেতে ক্লিক করবেন। দেখেন আমি যেটা হিডেন করলাম, হাইড করলাম, সেটা কিন্তু আবার আমার চলে আসলো। আমরা যদি আবার অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পরে এখানে মোটামুটি এটা দেখলাম। এখন অ্যাডভান্সের এখানের কাজটা কি, অ্যাডভান্সের এখানের কি কাজ দেখেন, আমাদের এই যে লেখাটি আছে, ফন্টটা আছে, সেটা একটা ফিক্সড একটা সাইজে থাকে। যেমন আমি এখান থেকে যদি স্কেলিংয়ে গিয়ে যদি আমি এটা 150 করে দিই, আমি যদি দেখেন প্রিভিউ তো অলরেডি আমি দেখতে পারতেছি, তারপরে যদি ওকেতে ক্লিক করি আমার লেখাটা কেমন দেখাচ্ছে দেখেন, যেমন একটু ভাঙ্গা একটু চ্যাপটা হয়ে গেছে সেরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা দেখতে ভালো লাগে না, যদি কারো দরকার হয় সেক্ষেত্রে এভাবে আপনি ব্যবহার করবেন। আমরা এটাকে নর্মাল করে দিলাম। তারপর স্পেসিং, লেখার যে স্পেসিংটা সেটা আপনি অনেকটা বাড়াতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আপনি একটু বাই ডিফল্ট এখান থেকে কতটুকুন সাইজ করে বাড়াতে চাচ্ছেন সেটা বাড়াতে পারবেন। পজিশনটা আপনি কোনভাবে কিভাবে রাখতে চাচ্ছেন সেটা রাখতে পারবেন। এখান থেকে আপনি একটা ক্লিক করেও কিন্তু পজিশনটা আপনি রাখতে পারবেন। তো আশা করি ফন্ট গ্রুপের নারী নক্ষত্র আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা হয়তোবা ফন্ট গ্রুপের অনেক হিডেন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত আছেন, এই জন্য থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আলোচনা করব। তা আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।